শেফ জাহিদি ফিরে আসলাম আজকে। আমার প্রয়াস, আমার চেষ্টা তো বাংলা মাছ নিয়ে, বাংলা মাছের বিভিন্ন রান্না অনেক রকম ফুর্ত করি। বাংলা মাছের রান্নাটাই আমি এখন করছি। এইটা বিলুপ্তির পথে যে মাছটা আছে ওই মাছটা নিয়ে আমি মাছটা যেন বিলুপ্তি না হয়ে যায় আমাদের মাছ। এটা হচ্ছে মিনি মাছ বলা হয়, খয়রা মাছ বলা হয়, আর আছে ভেদা মাছ বলা হয়। এটা কিন্তু কই মাছের মতন, এটা কিন্তু অনেক মিষ্টি মাছ। এটা ফ্রেশ টাটকা, যদি ফ্রেশ টাটকা জ্যান্ত মাছ হয় তাহলে এটা যেন না ভাজা হয়, ভাজলে কিন্তু এর স্বাদটাই নষ্ট হয়। এই সাংঘাতিক স্বাদের মাছ। তো আমি আজকে না ভেজে রান্না করবো আপনাদের সামনে। যে রান্নাটা করব সরিষার ঝাল ঝোল। দেশি মাছ তো মারাত্মক একটা টেক্সচার, আমার দেশীয়। মাত্র চারটে উপাদান: সরিষা, লবণ, হলুদ, কাঁচামরিচ, পেঁয়াজ, ব্যাস, আর তেল। চলেন আমরা প্রোডাকশনে করি। যেহেতু এখানে হাফ কেজি মাছ, তো আমি কমপক্ষে 10টা নেবো। 10টা মাছ আমি ফেলে দেবো। 1 2 3 4 5 6, হ্যাঁ 6টা হলো। আর আমি 3টে আমার পেঁয়াজের সঙ্গে ব্লেন্ড করা থাকবে। একটা পেঁয়াজ, একটা। আমি এখানে এই পর্যায়ে একটু সাদা সরিষা সামান্য 1 চিমটি পরিমাণ, ব্যাস। আমি 1 টিস্পুনে 4 ভাগের 1 ভাগ দিয়েছি কালো সরিষা। 1 টিস্পুনে 4 ভাগের 1 ভাগ দিয়েছি। এই দেখেন, উপকরণ সাথে থাকছে আমার এই জিরে হাফ টিস্পুন যাবে, হাফ টিস্পুন, ব্যাস। এখানে কিছুই দরকার নেই। এইটা আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে এটা ছবি এই আসবে, ব্যাস, আর কিচ্ছু না। এই পর্যায়ে আমি কি করব, ওই মাছের জন্য আমি 5টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এর সঙ্গে কি মিশাবো? হাফ কেজি মাছের জন্য আমি মাত্র 1 চামচ সমান লবণ দিলাম, হ্যাঁ, খেয়াল করে দিন। আর হলুদ 1 চামচ সমান, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি হলো? উপাদান বলেন আপনারা, আপনাদের কাছে আমি উপাদান গেলাম, আমি আবার রিপিট করছি। একটা ব্লেন্ডার পেস্ট আর একটা খাড়া মশলা, পেস্ট মশলা, দুটো ভার্সনে। পেস্টের সঙ্গে কি আছে? একটা পেঁয়াজ আছে, 4টে লঙ্কা আছে, 1 চিমটি সাদা সরিষা, 1 চিমটি কালো সরিষা, আর হাফ টিস্পুন জিরা। এটার একটা পেস্ট, খাড়া মশলা। এটা শুধু কাঁচামরিচ, লবণ এবং হলুদ। এখানে কিন্তু কোনো মেডিসিন হবে না। সাবধান, লবণ দেবেন না, লেবু দেবেন না, কিছু দেবেন না। এই মাছটার নিজস্ব, এই মাছটার নিজের একটা স্বাদ আছে, স্বাদটা নষ্ট করে নেবে। কারণ এই মাছটাকে বলা হয় রানী মাছ, মাছের রানী। এরা বিলের ভিতরে দেশীয় মাছগুলো যারা পাওয়া যায়, সেই মাছটাকে বলা হয় রানী মাছ। এটা কি হবে? কাজটা আছে ভালো করে কষলায় মাখাই নিতে হবে। প্রত্যেকটা পেঁয়াজ ছেড়ে দেবে। এইখানে যখন আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, প্রত্যেকটা পেঁয়াজ ছেড়ে দেবে। এইটা আপনারা দেখবেন এরকম কষলানোর পরে একটা মিক্স ফ্লেভার আসবে। ওই ফ্লেভারটা মনে হবে যে আমি সাদা কাঁচাই খেয়ে ফেলি, ফ্লেভার এসে গেছে। ওকে, এখন কি করব? আমি প্রথমে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। আমার চুলো জ্বালানো আছে। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটু সাদা তেল দেবো, কারণ ডাইরেক্ট সরিষার তেল দিলে না আমার এটা তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি একটু সাদা তেল দিলাম। এইবার আমি সরিষার তেল দেবো। আমার হাফ কেজি মাছের জন্য 100 গ্রাম সরিষার তেল দেবো। 100 গ্রাম 70 গ্রাম দিলে হবে। 30 গ্রাম আমি সাদা তেল দিয়েছি। এই পর্যায়ে আমি এইটা অ্যাড করবো। আমি এইটা বাড়া দিলাম। এইটা জাস্ট একটু কষাই নেবো। এটা হতে থাকুক। এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই দেখেন এখানে মশলা আছে। আমি হাতটা ধুয়ে আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে এই সাদা হাত এভাবে ব্যবহার করা হয় না, কিন্তু আমি বাংলা ফুডে এই সাদা হাত ব্যবহার করার প্রচলন নিয়ে আসছি। কারণ হাতে মাখা একটা স্বাদ আমাদের বাঙালি মা বোনেরা এইভাবে করে। আর হাতটা ভালো করে রান্না করতে যে আসার আগে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। এই হাত মাখার যে পানি আছে না, এই পানিটা করে অ্যাড করো। এটা একটু কষাই নিলাম। এখন যেটা করবো আমি সেটা হচ্ছে মাছ বসাই দিলাম 1 পিট করে ডাইরেক্ট তেলে ভাজে নিয়ে দিচ্ছি। এবার আমি কি করবো, 1 পিট তেল বসাই তো এটাকে আমি উঠে দেবো। কারণ মাছটা একটু মাছ যে গন্ধ আছে ওই গন্ধ চলে যাবে। কষানো ভাব, হ্যাঁ, বাট তলায় কিন্তু লাগবে না। এই যে পানি এই পানিটা আমি দিয়ে দিলাম। খুব শেষ, আর কিছু না। তো এই যে ফুটে গেছে। আমি ফুটে যাওয়ার পরে অফকোর্স আমি একটু লবণ টেস্ট করবো। এই দেখেন এই লিকুইড পানি, এটা থিকনেস হবে।
এই যে সেই বাটনা এই দিয়ে দিলাম আমি। ব্যাস। আপনারা যারা আছেন এই রেসিপি ফলো করবেন, এক এক থাল ভাত খাবেন, শুধু এইটা দিয়ে খাওয়া যাবে। ধন্যবাদ বন্ধুরা। আপনাদের কাছে তো আমি কোনো সময় অনুরোধ করি না, আজকে অনুরোধ করি, আপনার রান্না যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার ভালো লাগবে, আমি সন্তুষ্ট হয়ে যাবো। আপনাদের জন্য আমি আরো নতুন নতুন ভালো ভালো রেসিপি নিয়ে আসবো। প্রথমে তো মাছটা দিয়ে একবার উল্টে দিছি না, আমি দেখেন এবার মাছটা আমি আর একবার উল্টবো। সাদা মাছ, মিষ্টি পানির মাছ, রানী মাছ, কত উপাধি দিয়ে আছে এই মাছটা। এখন এই মাছটা এত ক্রাইসিস হয়ে গেছে, সাধারণ বাজার হয়ে গেলে স্বপ্ন, ইউনিমার্ট, বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর কিনে নিয়ে ওদের ডিপার্টমেন্টাল স্টোর দিয়ে দেয়। হ্যাঁ, মাছ আগে তো কত ভাগ, বাংলাদেশ তো একটা সোনার দেশ। বাংলাদেশের মাটিতে যে কত উপাদান আছে আর কত দামি উপাদান আছে, তার মধ্যে মাছ একটা। পৃথিবীর অনেক দেশে এই মাছ কিন্তু হয় না, তারা পায় না। এই মাছ দেখেন আগের জামানায় এই মাছ খুব সস্তা ছিল বাজারে, এখন এই মাছ চলে গেছে ইউনিমার্টের মতন জায়গায়, এই মাছ চলে গেছে স্বপ্নের মতন জায়গায় ডিপার্টমেন্টাল, ঠিক আছে। এই মাছ চলে গেছে ব্যারাক ডিপার্টমেন্টাল স্টোরে, বড় বড় ডিপার্টমেন্টাল স্টোর। আমরা এই মাছ সাধারণ বাজারে পাই না। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, উল্টে দিলাম। হ্যাঁ, এর কালার কিন্তু এরমই হবে। এই পর্যায়ে আমি এই মাছটা কুক করতে সময় লাগবে মাত্র 4 থেকে 5, ব্যাস দ্যাটস ইট। এর থেকে অতিরিক্ত কুক হয়ে গেলে ওভার কুক হয়ে যাবে, ভালো লাগবে না। তবে হ্যাঁ, মাছটা ভালো করে আঁচ ফেলবেন, ভিতরে নাড়িবুড়ি ফেলবেন, এবং যারা ফুক না আছে, যেটা দিয়ে ওরা অক্সিজেন নাই, ওইটা ফেলবেন। ওইটা মাছের বাজে ফেলবে। এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এখন কি করবো আমরা, একটু কাঁচা সরিষার তেলে ছোঁয়া দেবো। পৃথিবীর বহু দেশের রান্না আমি করি, আমাদের মতন এত বাংলাদেশের খাবারের মতন এত সুস্বাদু খাবার, এর মধ্যে ক্লাসিক খাবার পৃথিবীর কোনো অনেক দেশেই নেই। 5 মিনিটের রান্না এটা, অনলি 5 মিনিটস। খোলসা মাছ, ভেদা মাছ, মিনি মাছ, ঝাল ঝোল। আপনারা আমার কাজ যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন। ধন্যবাদ।